হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে এলাম। মায়ের কাছে পুজো দিতে যেদিন গেছিলাম, তো দেখো ডন্ডি কাটা চলছে। এখানে প্রচুর ডন্ডি কাটা হয় আর প্রচুর বড় মেলা হয়। বছরে একবার আসে এই মা, যার জন্য সবাই ওয়েট করে থাকে আমাদের এই কানলাবাসীরা। তো তারপর দেখো পুজো দিতে যাওয়ার সময় এই যে মায়ের মন্দিরে এবার আমরা প্রবেশ করব। দেখেছো বন্ধুরা কত ভিড়, বহু দূর দূর থেকে সব লোকজন আসে। তারপর কানলাবাসী থাকে, এত ভিড় হয় কি বলবো তোমাদের। ঠাকুরটা আমাদের এখানে ভীষণ জাগ্রত হচ্ছে, মহিষমর্দিনী মাতা। তো দেখো পুজো দিতে আমি ঢুকে পড়েছি, এত ভিড় ছিল। তো যাই হোক, আমাদের এখানে চেনে আনা থাকে সেজন্য আমরা পাশ দিয়ে চলে যাই। তো তারপর দেখো এত ভিড়ের মাঝখানেও টুক করে পুজোটা দিয়ে সেরে ফেলেছি। তো তারপর একটু মায়ের দর্শন করলাম, একটু ভিডিও করলাম, তারপর দেখো বেরিয়ে যেতে হচ্ছে। কত ভিড়, ছেলে আর আমি আছি। দেখো এগুলো সব পুজো দেবে, এনারা দাঁড়িয়ে আছে। দেখো তারপর হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। এই যে বেরিয়েছিলাম, যে সবাই মিলে গেছিলাম। দেখো আর এত সকালবেলাতে দেখেছো এখন কটা বাজে, এখন প্রায় 7:30 বাজে সকাল, তাতেই কত লোকজন। কারণ প্রচুর ভিড় হয়, তো এবার এত তো দেবার সবারকেই একটু কম বেশি তাড়াতাড়ি দিতে হয়। তারপর যাই হোক, একজনের সাথে দেখা হলো, ওরা সব কথা বলছিল, টুক করে আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপর আবার যাচ্ছি, একটু গঙ্গার ওদিকে যাব। দেখো পাশেই তো গঙ্গা, এখান থেকে সবাই ডন্ডি কাটতে কাটতে ওখানে ওঠে। দেখো কত জল এসেছে এখন, প্রচুর জল। খুব সাবধানে সবাইকেই চলাফেরা করতে হবে, অন্য সময়তে জল থাকে না। এখন দেখেছো বর্ষাকাল, কত জল। আবার একটু মা গঙ্গার জল নিলাম মাথায়। তো তারপর এই পাশেই লেখা আছে প্রাণের শহর কানলা, একদম পাশেতেই। আবার ওখানে এসে এখানে একটু না আসলে হয়, বৃষ্টিও পড়ছে সকালবেলা, ভালোও লাগছে।